বন্ধুরা, যে বাজিটা দেখছেন এই বাজিটার নাম কয়েন তুবড়ি অথবা ক্রিসমাস ট্রি। এরকম নাম হওয়ার কারণ হচ্ছে এই বাজিটার ফুলকিগুলো কয়েনের মতো হয় অনেকটা, এবং অনেকটা ভালো করে তাকালে দেখবেন গাছের মতোও দেখা যায়। এই জন্যে এই দুটোর নামেই এই বাজিটার নামকরণ করা হয়েছে। আজ আমি আপনাদেরকে দেখাবো এই বাজিটা কি করে খুব সহজেই তৈরি করবেন, এবং কি কি ম্যাটেরিয়াল কতটা করে ইউজ করবেন সেটাও আমি আজকে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমার ভিডিওগুলো দেখার জন্যে আমি আরেকবার সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, ম্যাটেরিয়াল এবং তার পরিমাণটা একবার কেয়ারফুলি দেখবেন, কারণ অনেকে ভিডিওতে কমেন্ট করেন কি ম্যাটেরিয়াল কি পরিমাণ লাগবে সেটা আবার জানানোর জন্য। একবার ভালো করে দেখে নিন, পুরো ডিটেলস কিন্তু এখানেই বলে দেয়া থাকে। বন্ধুরা, বাজি তৈরির জন্যে ম্যাটেরিয়াল এবং তার পার্সেন্টেজ এটাই সব থেকে ভাইটাল। বন্ধুরা, এটা সোরা, এটা নিয়েছি 400 গ্রাম। এটা গন্ধক, এটা নিয়েছি 200 গ্রাম। এটা ধোকা দানা বন্ধুরা, ধোকা পাউডার না, কিন্তু ধোকা দানা। এটা নিয়েছি 100 গ্রাম। দেখে নিন একবার, এটা দানা দানা। কয়েন কয়েন যে ফুলকিটা হয় সেটা এই ধোকা দানাই তৈরি করে। এটা চারকোল বা কাঠ কয়লার গুঁড়ো, এটা নিয়েছি 100 গ্রাম। এটা সোডিয়াম অক্সালেট, এটা নিয়েছি 100 গ্রাম। আপনি সোডিয়াম অক্সালেটের পরিবর্তে চুন, শামুক চুন দোকানে পাওয়া যায়, ওটাও ইউজ করতে পারেন। এটাও পাওয়া যায়, ওটাও পাওয়া যায়, কিন্তু সোডিয়াম অক্সালেট আপনি ইজিলি পাবেন, ভেজাল হবে না। এটা ধোকা দানা। এই আইটেমটাকে বাদ দিয়ে আর বাকি আইটেমগুলোকে খুব ভালো করে চেলে নেব। ওটা বাদ দিয়ে আর সবকটা আইটেমকে খুব ভালোভাবে চেলে নেব। কোনো দানা দানা কোনো আইটেম থাকলে সেটা এই চেলে নিলে ঠিক হয়ে যাবে। বন্ধুরা, সোরাটা চালা কমপ্লিট হয়ে গেল। এখন নিয়ে নেব গন্ধ। এটা গন্ধ, এটাও চেলে নেব। গন্ধকটাও হয়ে গেল বন্ধুরা। এখন চেলে নিচ্ছি কাঠ কয়লা। দেখুন, এটা কাঠ কয়লা বা চারকোল পাউডার। এটার মধ্যে অল্প কিছু দানা দানা থাকে, সেটাকে ফেলে দেব। সেটা এখানে ইউজ করব না, ফেলে দেব। এই দানা দানাটাকে ফেলে দেব। এখন নিয়ে নেব সোডিয়াম অক্সালেট, এটাকেও চেলে নেব। এটা একদম ইজিলি হয়ে যায় চালা। দেখুন, সবকটা আইটেমকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করেই মেশাতে হবে। যত ভালো মেশাবেন তত বাজিটা আপনার ভালো হবে। একবার মেশানো হয়ে গেলে এটাকে আবার চেলে নেব। আবার চেলে নেওয়ার কারণটা হচ্ছে এই মিক্সিংটা আরো ভালো হবে এতে, এবং বাজিটাও সুপার ফাইন হবে। সেকেন্ড টাইম চালা হয়ে যাওয়ার পর আর একটু আলতো করে মিশিয়ে নিলেই আপনার মেশানো কাজ কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, মশলা রেডি হয়ে গেল। এখন এই যেটা মিক্সিং আগে করা হয়নি, ধোকা দানা, সেটাকে এর সঙ্গে মিশিয়ে দিয়ে আর একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, ধোকা দানা এটাতেই বন্ধুরা যে কয়েন কয়েন হয়, এই ধোকা দানাটাই কিন্তু হয়। এটা সাইজে অন্যান্য যে সব মেটেরিয়াল আছে তার থেকে অনেকটা বড়, ওই জন্য কয়েনের মতো ফুলকিটা হয়। বন্ধুরা, মশলাও রেডি। বন্ধুরা, এখন এটাকে পটে ভরলেই আপনার ভাজিও রেডি হয়ে যাবে। এটা ফায়ারিং হোল। অনেক বন্ধু কমেন্টস করেছেন তাদের বাজিটা ফেটে যাচ্ছে। বন্ধুরা, যাদের বাজিটা ফেটে যাবে তারা ফায়ারিং হোলটা একটুখানি বড় করে দেবেন, তাতেই বাজিটা আর ফাটবে না। এই বড় হোলটা দিয়ে ভেতরে মশলা দেয়া,
এখন এই মশলা দেওয়ার হোল দিয়েই এই পটটার মধ্যে মশলাগুলোকে ভরে যতটা সম্ভব, যতটা বেশি টাইট করতে পারবেন বাজি ততটা ভালো হবে। বন্ধুরা, এটা টাইট করার জন্যে আমরা লোহা জাতীয় কিছু ব্যবহার করব না। আপনি নিজের আঙুল ব্যবহার করুন, ম্যাক্সিমাম হলে আপনি কোনো কাঠের স্টিক ব্যবহার করতে পারেন। এই কাঠের স্টিকটা ব্যবহার করে যতটা সম্ভব পিটিয়ে পিটিয়ে ততটাই টাইট করবেন। বাজিটা ভালো করার জন্যে, হাইটটা বেশি হওয়ার জন্যে এবং বেশি টাইম জ্বলার জন্যে। আপনি যদি কাঠ ইউজ করেন, অ্যাক্সিডেন্টের কোনো রকম কিন্তু ভয় নেই, সেটা মাথায় রেখেই করবেন। টাইট হয়ে যাওয়ার পরে ওপরে পজিটিভলি 1/2 ইঞ্চি মতো ফাঁকা রাখবেন, কারণ এই হোলটাকে শুকনো এঁটেল মাটি দিয়ে খুব ভালো করে সিল করতে হবে। কারণ অনেক সময় দেখা যায় ফাটার সময়, যখন এটা ফাটে প্রচণ্ড স্পিড হয়, এই মাটিটা খুলে যায়। এই ওপরের দিকে 1/2 ইঞ্চি গ্যাপ রাখতে হবে ভালো করে মাটি দিয়ে সিল করার জন্যে। এখন এই শুকনো এঁটেল মাটি দিয়ে ওই হোলটাকে খুব ভালো করে সিল করে দিতে হবে, যতটা পারবেন টাইট করে দিতে হবে, তাহলে এই মাটিটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দেখুন আমি কিভাবে করছি, এভাবেই করার চেষ্টা করবেন, যতটা পারেন টাইট করবেন, কারণ এটা যাতে কোনো কন্ডিশনে খুলে না যায়। এই একটা বাজি দেখুন কমপ্লিট হয়ে গেল। এখন আপনি জ্বালালেই এই বাজিটা জ্বলবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে আরও একবার আপনাদেরকে ধন্যবাদ।